ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহান বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মা ও বোনেরা এবং আমার ডান পাশে উপস্থিত শ্রদ্ধেয় ভাইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নামের ভিতরেই অনুষ্ঠানের মহত্ব লুকিয়ে আছে। আমি আমার আলোচনার শুরুতেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিতা মা ও বোনেরা, তার সাথে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তারই সাথে সাথে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সকল সূর্য সন্তানদেরকে, যারা এই সুন্দর দেশটাকে আমাদের উপহার দিয়ে যাওয়ার জন্য তাদের আত্মত্যাগ দিয়ে তারা বাংলাদেশ থেকে তারা শাহাদাত বরণ করেছেন। আর যে সকল ভাইয়েরা এবং বোনেরা যুদ্ধাহত হয়ে এবং এখনও বাংলার জমিনে বেঁচে আছেন, আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি এবং যারা শাহাদাত বরণ করেছেন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিভিন্ন বক্তার আলোচনায় বুঝতে পেরেছেন বাংলাদেশ এবং পাকিস্তান দুটি রাষ্ট্র ছিল। এর একটি রাষ্ট্র, আগে দুই রাষ্ট্র একই ছিল। বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। দীর্ঘ আলোচনার পরে আপনারা একটু 5 মিনিট আমাকে সময় দেন, আমার আলোচনাটা একটু ধৈর্য সহকারে শুনুন। পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের জনগণের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং জুলুম করেছিল। আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছিল। পূর্ব পাকিস্তানের সমস্ত অর্থকরী ফসল আমরা উৎপাদন করতাম পূর্ব পাকিস্তানে, এগুলি পাকিস্তানে। এটাকে বলা হয় বৈষম্য। আমাদের ন্যায্য অধিকার দেয় নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদেরকে সমান অধিকার দেওয়ার কথা বলেছিল, আমাদের সমান অধিকার দেয় নাই। এটা নিয়ে পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধের সূচনা হয়। বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ করেছে। এখানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা অস্ত্র হাতে জীবন দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তারাই হলেন জাতির সূর্য সন্তান এবং তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। এই মুক্তির জন্ম হোক, তারাই হচ্ছে পরাজিত শক্তি। তারা ওই সময় যেমন ছিল এখনো আছে। ওই সময় দলটার নাম ছিল জামাতে ইসলাম, এখনো তাদের নাম হচ্ছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম ওই জামাতে ইসলাম যারা বাংলাদেশের স্বাধীন, এদেশের অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। সেই ইতিহাস আপনারা জানেন। এখানে আমার পূর্ববর্তী অনেক বক্তা আপনাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বয়স্ক মা খালারা যারা আছেন, তারা আপনাদের বংশধর যারা আছে, তাদের কাছে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনবেন। তারা আজ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের সামনে আসতেছে, বিভিন্ন রকমের তদবির নিয়ে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে ভোট ভিক্ষা করছে, ভোট চাইতেছে। তারা তাদের নামের সাথে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র,